হঠাৎ আগুন লেগে গেছে গোডাউনের ভিতরে, মোটামুটি আধ ঘন্টা আগে লেগেছে। কেউ তো জানে না, সবাই তো খেতে চলে গেছে, দোকান বন্ধ করে। তো গোডাউন ঘর বন্ধ আছে, কিভাবে লেগেছে কিছুই বলতে পারে। জুতোর গুদামে ভয়াবহ আগুন, দমকলের একটি ইঞ্জিন পৌঁছালেও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। ভয়াবহ আগুন জুতোর গুদামে, দাউ দাউ করে জ্বলছে গোটা গুদাম। আজ দুপুরে আচমকাই বাঁকুড়ার পুতুলপুরের নেতাজি মোড় এলাকায় থাকা জুতোর ওই গুদামে আগুন লাগে। গুদামে দাহ বস্তু মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ার পুতুলপুর নেতাজি মোড়ে একটি দোতলা বাড়িতেই ছিল জুতোর গুদাম। বিপুল সংখ্যক জুতো ওই গুদাম ঘরে মজুদ করে রাখা ছিল। আজ দুপুরের দিকে কর্মীরা বাড়িতে খাবার খেতে যান, সেই সময় আচমকাই ওই গুদামের জানালা ও ভেন্টিলেটর দিয়ে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। গুদামে আগুন লেগেছে বুঝতে পেরেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ভেন্টিলেটর ও জানালার ভেতর দিয়ে গুদামের ভেতরে জল ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু দাহ বস্তুর উপস্থিতির কারণে গুদামের সর্বত্র আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে এখনও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। যতদূর সম্ভব ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে, কেন কি এখনো তো শাটার বন্ধ আছে বাইরে থেকে, আর ভেতরেও সেইভাবে কেউ ছিল না। সেগুলো এটা যেহেতু জুতোর গোডাউন, তো আমার মনে হচ্ছে ওটা শর্ট সার্কিট থেকেই লেগেছে। লাগতে বলে বিদ্যুতের তার থেকে কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে, হয়তো লেগেছে। জুতোর যেহেতু গোডাউন, এরপরে সেক্ষেত্রে একটা জায়গায় লাগলে তো আস্তে আস্তে আগুন বাড়তে থাকবে। এলাকার মানুষ, ফায়ার ব্রিগেড যদিও এখন এসে পৌঁছায়নি, অনেক আগেই খবর দেওয়া হয়েছে বিষ্ণুপুর বা আরামবাগকে। যে এলাকার মানুষ যথারীতি না হলেও 100 থেকে 200 মানুষ হাত লাগিয়েছে। বাড়ি বাড়ি থেকে জলের পাইপ নিয়ে এসে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে। জানালা দিকে শাটার তোলা যাচ্ছে না, শাটার তুললে প্রচণ্ড ধোঁয়ায় ভর্তি। তো এলাকার মানুষ তারা যথেষ্ট আপ্রাণ চেষ্টা করছে যাতে নিভানো যায়। আগুনটা আমার যতদূর মনে হচ্ছে ওই কোনো হয়তো তার থেকে শর্ট সার্কিট হয়ে বা ল্যাম্পবাস্ট হয়ে ইলেকট্রিক থেকেই লেগেছে, এটাই 99% আশা করেছে। এখনও মনে হচ্ছে ভেতরে আগুন আছে, কেন প্রচণ্ড ধোঁয়া, কালো ধোঁয়া যেহেতু আসছে, তাহলে এখনও সম্ভবত আগুন ভেতরে এখনও আছে। কন্ট্রোলে মনে হচ্ছে কিছুটা এসেছে, আন্দাজের উপর হচ্ছে সবটাই। বাইরের থেকে তো জানলা দিয়ে জল দেওয়া হচ্ছে, ভেতরেও পুরো তো বড় গোডাউন, তো কয়েক লক্ষ টাকা থেকে হয়তো কোটি টাকারও মাল থাকতে পারে, ওটা আমরা সঠিক বলতে পারবো না। তবে ওইটুকু বলতে পারি কয়েক লক্ষ টাকা, হয়তো কোটি টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার ব্রিগেডে কোনো সারা শব্দ নাই, অনেকক্ষণ আগে খবর দেওয়া হয়েছে। আরামবাগ বা বিষ্ণুপুর কেউ এখনও এসে দিতেনি, আসছি এটাই বলতে চাই। কতুলপুরে ফায়ার ব্রিগেড তো একটা খুবই দরকার। আমরা কতুলপুরের মানুষ তো ফায়ার ব্রিগেডের জন্য একটা আবেদন করেইছি। আমাদের মাননীয় ব্লক সভাপতি তার জন্য যথারীতি সমস্ত দপ্তরে উনি আবেদন জানিয়েছেন যাতে ফায়ার ব্রিগেডে হয়, এবং হয়তো খুব শীঘ্রই হতে পারে, খুবই প্রয়োজন। আমার নাম কিরণ মিত্রা, আমি নেতাজি মোড় একজন স্থায়ী বাসিন্দা। হঠাৎ আগুন লেগে গেছে গোডাউনের ভিতরে। কখন আগুনটা লেগেছে? মোটামুটি আধ ঘন্টা আগে। ফায়ার ব্রিগেড এসেছে? মোটামুটি না, ফায়ার ব্রিগেড গাড়ি এখনো ঢুকে না। খবর দিয়ে আছে, আধ ঘন্টা আগে খবর দিয়েছি। কিসের গোডাউন ছিল এটা? এটা জুতোর গোডাউন আছে। কিভাবে আগুনটা লাগতে পারে? যে কোনো কারণে শর্ট সার্কিট হয়েছে, নাহলে বিড়ি আগুন লেগে যে কোনো কারণে হয়েছে। এখন কি আগুন কন্ট্রোলে আছে? এখন না, কন্ট্রোলে এখনো নেই। ফায়ার ব্রিগেডের গাড়ি না এলে কন্ট্রোলে হবে না। আগুন কি পুরো গোডাউন ভিতরে চলছে? একদম ভিতরে জ্বলছে এখন, পুরো ধোঁয়া কিছু হয়ে আছে। কিভাবে লেগেছে কিছু মনে করছেন? না, কিছু বোঝা যাচ্ছে না কিছু। কি মনে করছেন আগুনটা? আমার মনে হচ্ছে লাইনের শর্ট সার্কিট, নাহলে কেউ হয়তো বিড়ি টিড়ি খেয়ে হয়তো ফেলে দিয়ে কোনো দৌড়ে হয়েছে হয়তো। কখন আগুনটা কখন লেগেছে? মোটামুটি 2:30 নাগাদ হয়েছে, আধ ঘন্টা এখনো জ্বলছে। মোটামুটি আগুনটা জ্বলছে। এখন ফায়ার ব্রিগেড এখনো এসে পৌঁছায় না। এটা যদি কতুলপুরে হয়ে যেত তাহলে কিন্তু আগুন নেমে যেত এখন। এখনো ফায়ার ব্রিগেড এসেছে? না, এখনো এসে যেতে না। ভিতরে কি অবস্থায় আছে এখন আগুন? ভিতরে এখন অবস্থায় প্রচুর তো ধোঁয়া বেরোচ্ছে। এখন কি অবস্থা, গেট তো খুলতে পারছি না। এবার গেট খুললেই আবার অক্সিজেনটা বাইরে থেকে ঢুকে যাচ্ছে, বেশি করে আগুন লেগে যাচ্ছে। ভিতরে কি এখন পুরো চলছে? হ্যাঁ, ভিতরে এখন পুরো জ্বলছে। এখন জুতোর গোডাউন ছিল। আপনার কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আমার নাম হারাধন দে। আপনার নাম? হারাধন দে। কিভাবে লেগেছে কেউ তো জানে না, সবাই তো খেতে চলে গেছে, দোকান বন্ধ করে। তো গোডাউন ঘর বন্ধ আছে, কিভাবে লেগেছে কিছুই বলতে পারে। কিসের গোডাউন ছিল এটা? জুতো পেটি আছে খালি, এইসবের গোডাউন। এখন ফায়ার ব্রিগেড এসেছে? না, এখনো ঢুকে নেছে। তখন খবর দিয়েছি, তখন থেকে এখনো আসে না। কিভাবে লাগলো কি মনে করছেন? কি করে কি মনে করবো? আগুন লাগাটা মনে করাটা খুব কঠিন ব্যাপার। খুবই ভয়াবহ আগুন। ভয় আগুন, মানে ভিতরে ঢোকা যাচ্ছে না, দেখা যাচ্ছে না তো। আর
গেট খোলা যাচ্ছে না, শুধু ধোঁয়া। কি মনে করছেন আপনারা? কি মনে করবো, কতুলপুরে যদি একটা ফায়ার ব্রিগেড থাকতো আজকে তো এইসব গোডাউন গুলো বেঁচে যেত, অনেকটাই কাজ হতো। এখনো কখন 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে করে দিয়েছে, কি থেকে আগুন লাগতে পারে কি মনে করছেন? সেইটা ঠিক আন্দাজ করতে পারা যাবে না, যে কি থেকে লাগছে সেটা আন্দাজ করা যাবে না। আন্দাজ করা খুব মুশকিল আছে। আগুনটা কখন লেগেছে? লেগেছে, আমি অবশ্য থাকিনি, লেগেছে মানে এই কটার সময় লেগেছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে অবশ্যই, হ্যাঁ 2-2.5 ঘন্টা আগে অবশ্যই। কিভাবে লেগেছে কি জানতে পারেন? না, কেউ জানতো না, গোডাউন বন্ধ ছিল, সব খেতে চলে গেছে লোকজন। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? কি ক্ষয়ক্ষতি এখন কিছু বোঝা যাবে না, ক্ষয়ক্ষতিটা কিছুই বলা যাবে না। আগুন কি এখনো চলছে? হ্যাঁ অবশ্যই জ্বলছে, না জ্বললে তো গেটটা খোলা যেত, গেট খুললে আর টিকতে পারবে না কেউ। আপনার নাম? আমার নাম রবিয়াল মন্ডল। আমি কি আপনার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, কতটুকু বাসিন্দা আমি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।